জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি আজকে তোমরা মনে করো ইউরোপিয়ানরা আবিষ্কার করেছে। নো, জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি এটা একটা চলমান প্রক্রিয়া। এটা যতগুলি সভ্যতা হয়েছে একটু একটু করে মানুষের প্রয়োজনে মানুষ ডেভেলপ করেছে। তোমরা জানো 18 থেকে 20টা সভ্যতার নাম আমরা জানি। চৈনিক সভ্যতা, মেসোপটেমিয়ান সভ্যতা, মিশরীয় সভ্যতা, হরপ্পা সভ্যতা, মহেঞ্জোদারো সভ্যতা, এগুলি আমরা জানি, তোমরা জানো এগুলি। এই সভ্যতার গ্রিক সভ্যতা, রোমান সভ্যতা, এই সভ্যতার হাতে পড়ে সেখানে জ্ঞানী গুণী চিন্তাশীল মানুষের হাতে পড়ে জ্ঞান বিজ্ঞান ডেভেলপ হয়েছে। একটা পর্যায়ে ইসলামের সভ্যতা যখন কায়েম হয়েছে তখন জ্ঞান বিজ্ঞান, এই মুসলমানরা যখন কোরআন রাষ্ট্র ক্ষমতায় ছিলেন তখন তারা গ্রিক সভ্যতার বই, রোমান সভ্যতার বই, চৈনিক সভ্যতার, ভারতীয় সভ্যতার, এই আপনার পারস্য সভ্যতার এই ধরনের বইগুলি আরবিতে অনুবাদ করে তারা জ্ঞান বিজ্ঞানের ভিত্তি রচনা করেছেন। এই আরবদের মধ্য দিয়ে যখন উমাইয়া সালতানাত মরক্কোতে কায়েম হয়, তোমরা জানো মরক্কোর মুর সালতানাত, সেইটার মধ্য দিয়ে ইউরোপে জ্ঞান বিজ্ঞান প্রবেশ করেছে। মুসলমানদের দুর্ভাগ্যজনক পতনের পর নিজেদের মধ্যে লোভ, লালসা, অনৈক্য, আল্লাহর নাফরমানি, আল্লাহর বিধান প্রত্যাখ্যান করার শাস্তি স্বরূপ আল্লাহ পুরো ইউরোপে তাদেরকে পরাজিত করে দিলেন। বিশেষ করে স্পেনের 800 বছরের মুসলিম সভ্যতার পতন হয়ে গেল। কিন্তু বইগুলি কি থাকে নাই? সেই প্রযুক্তিবিদ্যার বই, মহাকাশবিদ্যার বই, চিকিৎসাবিদ্যার বই, খনিবিদ্যার বই, স্বাস্থ্যবিদ্যার বই, গ্রাস্তবিদ্যার বই, সমস্ত বইগুলি যেগুলি আরবরা ডেভেলপ করেছে সেগুলি ইউরোপে ঢুকেছে। সেই বইয়ের উপরে, সেই জ্ঞান বিজ্ঞানের উপরে আজকের ইউরোপের এই সাফল্য। কিন্তু আমাদেরকে ইতিহাস শেখানো হয় নাই।